ইসলাম ক্ষমতায় আসলে কি হবে, ইসলাম আপনাকে কতটুকু ইনসাফ করবে, ইসলাম এতটুকু ইনসাফ করবে, শত্রুর সঙ্গে যতটুকু ইনসাফ করা যায় ততটুকু ইনসাফ করবে। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন সেই শরীফ উসমান বলেছিল, আমার রাজনীতিটা এতটুকু হবে, শত্রুদের সঙ্গেও যেন আমার ইনসাফ হয়। কিন্তু সেই একটা হৃদয়ের স্পন্দন বাংলাদেশের সূর্য সন্তান যখন এইভাবে কথা বলা শুরু করেছে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশে দুর্নীতিমুক্ত চাঁদাবাদ মুক্ত দেশ চাই, বাংলাদেশে দুর্নীতিমুক্ত চাঁদাবাদ মুক্ত নেতা চাই। এর কিছুদিন পরে শহীদ উসমানকে গুলি করেছে, এটাই বুঝিয়ে দিচ্ছে উসমানকে গুলি করে বাংলাদেশের যারা ক্ষমতায় বসতে চায় ওরা দুর্নীতি নিয়ে বসতে পারবে, ইনসাফ ভিত্তিক রাজনীতি কায়েম করতে পারবে না। কথা বলেন ঠিক না? আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে নবীর মুহাব্বত, নবীর শানে নামাজের দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, নোয়াপাড়া হিলফুল ফজল ইসলামী সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, আমার সামনে বসা ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা সকলে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সেই নোয়াপাড়া যুব সমাজের কল্যাণ এবং মেহনতে একটি ইসলামী মহাসম্মেলনে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং সেই সম্মেলন থেকে সূর্য সন্তান উলামায়ে কেরাম কথা বলবেন। সেই সমস্ত কথাগুলো আমাকে আপনাদেরকে মহান আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সময় অল্প, কথাও বলবো অল্প, এই জন্য লম্বা কোনো ভূমিকা নিব না। আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন খলিফা তৈরি করার জন্য ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছে, আমি দুনিয়াতে খলিফা তৈরি করতে চাই। কিছুগুলো ফেরেশতারা বলেছে, আল্লাহ তোমার হুকুম, তোমার যা কিছু আছে সব কিছু তো আমরাই আদায় করতে পারি, তুমি দুনিয়াতে খলিফা তৈরি করবা, তারা দুনিয়াতে মারামারি কাটাকাটি করবে, ওরা দুনিয়াতে বেজাল বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি যা জানি তোমরা তা জানো না। কথা বলেন ঠিক না বেঠে? ও মুসলমান, বুঝো খলিফা কাকে বলে। এই পৃথিবীতে খলিফার অভাবের কারণে মুসলমান নির্যাতিত হচ্ছে, খলিফার অভাবের কারণে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হচ্ছে। ও মুসলমান, তোমরা এখন থেকে জাগ্রত হও, খলিফার দায়িত্ব আদায় করার জন্য প্রস্তুতি নাও। আমার ভাই হাদিকে হত্যা করে দিয়েছে, সারা বাংলার যুবকদেরকে জাগ্রত করে দিয়েছে। এক হাদি মরে গেছে, লক্ষ হাদি বাংলার ঘরে ঘরে তৈরি হয়েছে, তৈরি হয়েছে। কথা বলে ঠিক না বেঠে? ও মুসলমান, ভালো করে বুঝো, খলিফার দায়িত্ব ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একের পর এক নবী আসতো, নবীদের দায়িত্ব ছিল দ্বীন এবং দ্বীনের ধর্মকে বোঝানো, সত্যের পথে দাওয়াত দেওয়া। নবীদের একটা একটা মুজিজা ছিল, ইতিপূর্বে প্রত্যেকটা নবীদের এক একটা মুজিজা ছিল। আমাদের নবীর আগে যতগুলো নবী ছিল এর মধ্যে একজন
নবী ছিল মুসা কালিমুল্লাহ, তারও একটা মৌজুদা ছিল, সে যদি লাঠি থেকে মাটিতে নিক্ষেপ করতো সেই লাঠি সাপ হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ভূমিকা লম্বা করতে চাই না, সংক্ষিপ্ত আকারে কথা বলবো। মুসলমান ভালো করে বুঝো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা কখন পর্যন্ত ছিল? যতক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল ততক্ষণ পর্যন্ত ওনার মুজিজা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ এইভাবে প্রত্যেকটা নবীদের প্রত্যেকটা মুজিজা ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, অন্ধ মানুষ যদি তার সামনে আসতো উনি শুধু হাত বুলাইলে ভালো হয়ে যেত, এটাই ছিল মুজিজা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, তার মুজিজাও চলে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, তার মুজিজাও চলে গেছে। সারা পৃথিবীতে আপনি যাই দেখেন, আমেরিকাতে তাদের ক্ষমতা আছে, সুপার পাওয়ার আছে, তাদের ধনর আছে, তাদের অস্ত্র আছে, তাদের সৈন্য আছে, কিন্তু কোরআনের মুজিজা তাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভালো করে বুঝো, মুসলমান ভালো করে বুঝো, খলিফার দায়িত্ব নিজেই নিতে হবে, খলিফার দায়িত্ব আদায় করতে হবে। ভালো করে বুঝো, আমেরিকারা ওদের অস্ত্রের পাওয়ার আছে, ওদের টাকার পাওয়ার আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজার কোরআনের পাওয়ার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমেরিকারা যখন রিপোর্ট করেছে বাংলাদেশ নিয়ে, তারা গবেষণা করেছে বাংলাদেশে সব কিছু আছে, বাংলাদেশের সব কিছুর অভাব, কিন্তু একদিক দিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে প্রায় প্রত্যেকটি নাগরিকের ঘরে ঘরে কোরআনের হাফেজ আছে। সে আমেরিকার মাথা নষ্ট হয়ে গেছে। সারা পৃথিবীতে রেফারেন্স করার পরে, গবেষণা করার পরে দেখে সারা বিশ্বের মধ্যে প্রায় 1 কোটির উপরে কোরআনের হাফেজ আছে। ও মুসলমান ভালো করে বুঝো, তোমরা যদি খলিফা না বুঝো তোমাদের নির্যাতিত বুক করতে হবে ফিলিস্তিনের মতো। ভালো করে বুঝো, খলিফাকে শক্ত করে ধরতে হবে, খলিফার দায়িত্ব নিতে হবে। আমেরিকারা রিসার্চ করেছে, যদি সেই কোরআনকে দমানো না যায় তাহলে তারা সারা পৃথিবী তারা দখল করে নেবে। এই বিদায় তারা গবেষণা করার পরে তারা বাংলাদেশে একটা সিস্টেম তৈরি করেছে। বাংলাদেশের মানুষ সকালে মক্তবে যা কোরআন পড়ার জন্য তারাও সকালে একটা কিন্টান গার্ডেন খুলেছে। আপনার আমার সন্তানকে মক্তবে না দিয়ে ওদের কিন্টান গার্ডেনে পড়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভালো করে বুঝো, খলিফা কাকে বলে? খলিফাকে আটকে ধরতে হবে, খলিফাকে চিনতে হবে। খলিফা যদি না ছিল ফিলিস্তিনের মতো তোমাদের নির্যাতিত ভোগ করতে হবে। খলিফাকে যদি না বুঝো, খলিফাকে যদি আটকে না ধরতে পারো, ভারতের মুসলমানদের মতন তোমাদের নির্যাতিত ভোগ করতে হবে। ভালো করে বুঝেন। আমরা মনে করতেছি শান্তিতে আছি, আমরা মনে করতেছি আমরা তো শান্তিতে আছি না। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে আমাদেরকে তারা ধ্বংস করার জন্য তৈরি হয়ে আছে। এখন থেকে প্রস্তুতি নাও। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখন তো আর খলিফা আসবে না, এখন খলিফার দায়িত্ব কারা পালন করবে? এখন খলিফার দায়িত্ব কারা করবে? খলিফার দায়িত্ব কারা আদায় করবে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম যতদিন আছে ততদিন খলিফার দায়িত্ব আদায় করেই যাবে। কথা বলেন ঠিক না বেটে? উলামায়ে কেরাম যখন থাকবে না পৃথিবী থাকবে না, উলামায়ে কেরাম যখন থাকবে না দুনিয়া থাকবে না, আল্লাহকে ডাকার মতন যখন মানুষ থাকবে না তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? ও মুসলমান ভালো করে বুঝো, ভালো করে বুঝো। আমি ভেবেছিলাম 24-এর পরে নতুন বাংলাদেশ পাবো, সেই বাংলাদেশে প্রাণ খুলে কথা বলবো, কিন্তু দুঃখের বিষয় 24-এর পরে এখন পর্যন্ত বাংলার মানুষ নিরাপদে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠে? কেন থাকতে পারে নাই? আমরা দেখেছি, বিগত দেখেছি নির্বাচনের আগে অনেক মুসলিম ভাইরা, নির্বাচনের আগে অনেক মুসলমানেরা বিরোধী দল করার কারণে তাদেরকে নির্যাতিত ভোগ করতে হয়। ভেবেছিলাম নতুন দেশ আসবে, শত্রুদের সঙ্গে ইনসাফ করবে, কিন্তু দেখে আসলাম 24-এর আগে যা ছিল 24-এর পরে তাই হয়েছে। শত্রুদের সঙ্গেও কোনো ইনসাফ করে নাই। এই বাংলাদেশ আমরা
কখনো চাইছিলাম না। কথা বলেন ঠিক না বেটে? আরে ইসলাম তো ইনসাফ দিয়েছে, আপনি ইনসাফ করেন না কেন? ইসলাম এমন একটি ধর্ম, আপনার হাতে যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী দুর্বল মানুষটাকে ইনসাফ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু এখনো দেখতে পাই মানুষগুলো নিরাপদে নাই। একদল চলে গেছে, আরেক দল খাওয়ার জন্য তৈরি হয়ে আছে। একদল কারাগার থেকে এসেছে, আরেক দলকে কারাগারে পাঠানোর চেষ্টা করেছে। আমি হামিম হাসান জিহাদি নোহারা যুব সমাজ ভাইদেরকে বলতে চাই, এখন পর্যন্ত খেলা শুরু, তোমরা তৈরি হয়ে যাও। কোন দলের পক্ষে সাপ্লাই করার জন্য আসি না। যতক্ষণ পর্যন্ত নবীর ইসলাম কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত বাংলার মুসলমান শান্তিতে থাকতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? ইসলাম ছাড়া শান্তি আছে? শান্তি আছে? ভালো করে বুঝুন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন, মেহরাজ থেকে সরাসরি মুজিজা নিয়ে এসেছেন। আমার নবী অসংখ্য অগণিত মুজিজা ছিল। আমার নবীর হাতের আঙ্গুল মুবারক মুজিজা ছিল। আমার নবীর কথা মুবারক মুজিজা ছিল। আমার নবীকে সরাসরি যে মুজিজা দিয়েছিল সেটাই হচ্ছে আল কোরআন। সেই কোরআনও হচ্ছে একটা মুজিজা। কথা বলেন ঠিক না বেঠে? ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। আমি অনেক সময় বলি, আমার আলোচনা যারা সঠিকভাবে মন দিয়ে না বুঝে তারা কখনো বুঝবে না। বাহির থেকে মনে করবে ওই লোকটা কি আলোচনা করতেছে। মনে যোগ দিয়ে বুঝেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি, ইসলাম যে একটা শান্তির ধর্ম, ইসলাম যে একটা শান্তির ধর্ম, এটা বোঝানোর জন্য বলতেছি। যেই তো আমার আগে নেত্রকোনা সিংহ পুরুষ বয়ান দিয়ে যাচ্ছে, এই কারণে আমি কিচ্ছুই না। তারপরে বলতে চাই, ইসলাম ক্ষমতায় আসলে কি হবে? ইসলাম আপনাকে কতটুকু ইনসাফ করবে? ইসলাম এতটুকু ইনসাফ করবে, শত্রুর সঙ্গে যতটুকু ইনসাফ করা যায় ততটুকু ইনসাফ করবে। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন, সেই শরীফ উসমান বলেছিল, আমার রাজনীতিটা এতটুকু হবে, শত্রুদের সঙ্গেও যেন আমার ইনসাফ হয়। কিন্তু সেই একটা হৃদয়ের স্পন্দন বাংলাদেশের সূর্য সন্তান যখন এইভাবে কথা বলা শুরু করেছে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশে দুর্নীতিমুক্ত চাঁদাবাদ মুক্ত দেশ চাই, বাংলাদেশে দুর্নীতিমুক্ত চাঁদাবাদ মুক্ত নেতা চাই। এর কিছুদিন পরে শহীদ উসমানকে গুলি করেছে। এটাই বুঝিয়ে দিচ্ছে, উসমানকে গুলি করে বাংলাদেশের যারা ক্ষমতায় বসতে চায় ওরা দুর্নীতি নিয়ে বসতে পারবে, ইনসাফ ভিত্তিক রাজনীতি কায়েম করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সম্মানিত বন্ধুগণ, ইসলাম ভিত্তিক রাজনীতি যদি করতে চান, ইনসাফ যদি করতে চান, ইনসাফ ভিত্তিক রাজনীতি যদি করতে চান, আপনার রাজনীতির কল্যাণে একজন হিন্দু মুসলমানও শান্তিতে থাকবে। আপনার একজন রাজনীতির কল্যাণে বৌদ্ধ মুসলমান রাজনীতিতে থাকবে, বৌদ্ধ মহিলাও রাজনীতিতে থাকবে, অশান্তিতে ভোগ করবে না। কিন্তু আমাদের দেশে দেখে যা, যাদের ক্ষমতা আছে তারা শান্তিতে থাকে, যাদের ক্ষমতা নাই তারা কারাগারে থাকে। কথা বলেন না ঠিক না ঠিক? এই জন্য ভাই ভালো করে বুঝেন। আমি অল্প কথা বলে শেষ করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনীটি অল্প সময় বলে শেষ করে দেব। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর, যারা আমাদেরকে বলে মোল্লার তো এখন রাজনীতিতে আসছে, অতীতে কোথায় ছিল, আমি তাদের চোখে চোখ রেখে চোখের সামনে হাত রেখে বলতে চাই, বিগত 17 বছর আমরা কারাগারে ছিলাম। বিগত 17 বছর বাংলার জমিনে ইনসাফের কথা বলে দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেটে? ভালো করে বুঝো, খলিফাতুল মুসলিমিন যখন অর্ধ পৃথিবীর বাদশা ছিল, তার ক্ষমতা এতটুকু ছিল, মানুষের ধারে ধারে গিয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করত, মানুষের কাছে গিয়ে বলতো, তোমরা যেই সরকার পেয়েছো, তোমরা যে রাজা পেয়েছো, সেই রাজার সৈন্যদের কারণে সেই রাজাদের লোকদের অত্যাচার ভোগ করতেছো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তো মিডিয়া ছিল না। এখন পর্যন্ত যে মিডিয়া আছে, উনি প্রত্যেকটা সেক্টরে যেতেন, উনি প্রত্যেকটা ইউনিয়ন অফিসে গিয়ে ইউনিয়নদের বলতেন, তোমরা যদি আমাকে কিছু টাকা দাও, সেই টাকার বিনিময়ে আমি তোমাদেরকে রিলিফের মাল দিব। প্রত্যেকটা থানায় ওসিদেরকে বলতেন,
তোমরা আমাকে কিছু টাকা দাও, তোমাদেরকে নিয়ে আমি ঘোরাফেরা করব। ডিসি অফিসে গিয়ে ঘুষের কথা বলতেন। ডিসি অফিসারও ঘুষ খাইতো না, থানার ওসিও ঘুষ খাইতো না, ইউনিয়ন একটা চেয়ারম্যানও ঘুষ খাইতো না। এইভাবে যেতে যেতে ব্যবসায়ীদের কাছে গিয়ে বলতো, তোমাদের আলুগুলো স্টকে রাখো, আগামী কালকে থেকে 12 টাকার আলু 20 টাকা হবে। ব্যবসায়ীরা বলতো, আমাদের দেশের সরকার খলিফাতুল মুসলিমিন যদি জানে দুর্নীতি করেছে, সরাসরি হাত কেটে দিবে। এইভাবে যেতে যেতে প্রত্যেকটা মানুষের কাছে যখন চলে যাওয়ার পরে দেখে খলিফাতুল মুসলিমিন কোনো সেক্টরেও দুর্নীতি নাই। সংসদ ভবন পর্যন্ত কোনো সেক্টরেও দুর্নীতি নাই। যেতে যেতে একজন কৃষক ভাইয়ের কাছে যখন গেল, কৃষক ভাইকে বলল, হে রাখাল, এতগুলো বেড়া ফালতেছো, আমি দূর থেকে এসেছি, তোমার এই বেড়া থেকে আমাকে একটা বেড়া দিয়ে দাও, আমার ক্ষুধা লেগেছে খাওয়ার জন্য। রাখাল বলে, এই বেড়াগুলো আমি ফালতেছি, কিন্তু বেড়ার মালিক আমি না, বেড়ার মালিক আমি না। যুবক জানে না উনি যে অর্ধ পৃথিবীর বাদশা। বলতেছে, যুবক, তোমার মালিকের কাছে গিয়ে বলবা, জঙ্গল থেকে বাঘ এসে একটা বেড়া খেয়ে ফেলাইছে, আমাকে একটা বেড়া দিয়ে দাও। একটা রাখাল কি বলে বুঝেন? ও মুসলমান, ভালো করে বুঝেন। রাখাল বলতে শুরু করেছে, কোথায় থেকে এসেছো, তোমার কিসের পরিচয় আমি জানি না, আমার মালিকের একটা বেড়া না, যদি বলি 5টা বেড়াও নিয়ে যাচ্ছে, আমার মালিক বিশ্বাস করবে, কিন্তু উপরের একজন মালিক আছে, সেই মালিকের কাছে তো আমার জবাব দিতে হবে। ও মুসলমান, ভালো করে বুঝো, খলিফাতুল মুসলিমিনের শাসনটা কেমন ছিল। এখন যদি তালাশ করি, একটা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ডিসি অফিস পর্যন্ত, ডিসি অফিস থেকে শুরু করলে গণভবন পর্যন্ত, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে চোর আর ডাকাত পড়ে গিয়েছে কোরআনের শাসন না থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠে? আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআনের জন্য কারা কারা মরতে চান? 2 হাত উঁচু করে দেখান। কোরআনের জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, নবীর ইজ্জতের জন্য আপনাদেরকে যদি ডাক দিতে হয়, আপনারা কারা কারা নবীর জন্য যাবেন? সকলে আওয়াজ দিয়ে বলেন, নবীর ইজ্জতের জন্য জীবন বিলিয়ে দিবেন তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করছিলেন।